আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। অনেক দিন ব্যস্ততার থাকার কারণে আপনাদেরকে আসলেও রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তো ইন্ডিয়ার ভাইয়েরা এবং কাশ্মীর, নেপাল যে সমস্ত ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক, অনেকেই SMS দেন, নক দেন যে ভাই ভিডিও হচ্ছে না, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আসলে আমি রেগুলার ইউটিউবার না, আসলে শখের বশত একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল খোলা। যতটুক পারি আমি ওই রকম অত বড় কবুতর বাঁচো না, তো টুকটাক আমি সংগ্রহ করার চেষ্টা করি যে আমার কাছে ভালো কিছু জিনিস থাকবে। তো ওইগুলাই যতটুক জাডি উস্তাদের কাছ থেকে জানার চেষ্টা করি, ওইগুলোই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারাও কিছু উপকৃত হতে পারেন আমার কাছে বা আপনাদের কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে স্ক্রিনে কবুতরগুলো দেখতে পারতেছেন, আসলে এইগুলো আমার মেন প্যারেন্টসের কবুতর, অর্থাৎ সরাসরি উস্তাদদের হাত থেকে শিপমেন্ট করা, এবং দুবাই, পাকিস্তান, ওমান থেকে এই কবুতরগুলো আমার সরাসরি সংগ্রহ করা। আশা করি পেরেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো কতটুকু সুন্দর এবং একুরেট মার্জিন এবং তার একুরেট সাইজ আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটার পায়ে কিন্তু উস্তাদের ট্যাগ লাগানো, উস্তাদের সরাসরি। এবং আমি যে কত উস্তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, প্রত্যেকটা উস্তাদের সরাসরি প্রুফ আমি এনেছি। কারণ না হলে অনেকে ভাববে যে এটা ফেক ট্যাগ লাগানো বা ফেক ভিডিও বানানো। এই জন্যই আপনারা জানেন কম বেশি আলহামদুলিল্লাহ আমি শিপমেন্ট করাই টুকটাক আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। এখানে আমার কোনো অহংকার নাই, আল্লাহ আমাকে তৌফিক দান করছি বিদায় আমি করতে পারি, না হলে আসলে এত টাকা দিয়ে কবুতর আনা আমার দ্বারা সম্ভব ছিল না। আপনারা জানেন কম বেশি আমাদের বাংলাদেশের যারা অনেকের বড় বড় বিডার ছিল, তাদের কবুতরে ভাইরাসে অনেকের কবুতর মারা গেছে। আসলেও আজকে আমি উস্তাদ এই হাতেমের কবুতর নিয়ে কথা বলবো। কারণ উস্তাদ হাতেমের কবুতরগুলো আসলে 128, উনি যে পরিমাণ ডেভেলপ করেছেন আসলে দেখার মতো জিনিস। মাশাল্লাহ, কবুতরগুলো আপনারা কালার দেখবেন, ফেদারগুলো দেখবেন, দাঁড়ানোর স্টাইলগুলো দেখবেন, কোনো অংশে ইনশাল্লাহ আশা করি আপনারা ফালাই দিতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে, দেখুন এই 128 ব্লাড লাইন মূলত কার নাসাল ছিল যদি আপনারা জানতে চান, তাহলে চৌধুরী সাকির নাসালের কবুতর। এই কবুতরগুলা দুবাইয়ের উস্তাদ হাতেম, উস্তাদ সুলাইমান, এরকম যারা উস্তাদ আছে সুনামধন্য উস্তাদ, এই কবুতরগুলা উস্তাদ আলী সাবান। কারণ অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ফেমাস হয়েছে উস্তাদ আলী সাবান। এই কবুতরগুলা নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ করেছেন। একবার জোড়া দিয়েছে হয়তো কাসরা, এগুলা বাদ দিয়ে আবার উনি জোড়াতে রিসার্চ করতে 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 আলী সাবান একদিনে হয়ে যায় না, উস্তাদ সুলাইমান একদিনে তৈরি হয় নাই। এই কবুতরগুলার তারা দীর্ঘদিন রিসার্চ করেছে যে একটার সাথে প্যারেন্টস করে যে কিভাবে বের হইতে পারে, আমি একটা ডেভেলপ করতে পারি। দেখুন আমাদের বাংলাদেশ থেকে আমরা বাহির থেকে কবুতর আনি, কিন্তু আমরা আসলে যদি এইগুলা নিয়ে রিসার্চ করতে পারি, আমরাও একটা আলাদা ব্লাড লাইন তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের বাংলাদেশে অনেক বড় বড় কবুতর বাজ আছে এবং তাদের যথেষ্ট পরিমাণ কবুতর সম্বন্ধে তাদের ধারণা আছে আলহামদুলিল্লাহ। আমি অনেকের লফটে গিয়েছি, দেখেছি। তো আসলে কবুতর নিয়ে রিসার্চ করতে হবে, খালি আপনি বাংলাদেশে ঢুকানো। 2 নম্বর কথা হচ্ছে, আনার পরে একটা লাইন নিয়ে 1 বছরে 2 বছরে আপনি এটা ডেভেলপ করতে পারবেন না, সময় লাগবে, তাদের পিছনে মেহনত করতে হবে, সময় দিতে হবে, তারপর একটা লাইন আপনি ডেভেলপ করতে পারবেন। আপনি আপনার নামকরণ করে আপনি আপনার মতো করে তৈরি করার পর আপনি নাম দিতে পারবেন আরও 100, 150 বা বিভিন্ন। কারণ দেখুন উস্তাদরা আনার পরে বিভিন্ন দিন, 10 বছর, কেউ 20 বছর, এমনও দেখা যায়। উস্তাদ আলী সাবান বলেছেন যে এই লাইনগুলো আমি দীর্ঘদিন এগুলো নিয়ে আমি রিসার্চ করার পর আলহামদুলিল্লাহ মানুষ আমাকে এখন চিনে। 128 ব্লাড লাইন এখন এভাবে আমি তৈরি করেছি। কিন্তু চৌধুরী সাকির দেখুন, যদি আপনি মূলে তাকান, এগুলা মূল ব্রিডটা কার? চৌধুরী সাকির ছিল, কিন্তু তার থেকে ফেমাস হয়েছে তার থেকেও বেশি উস্তাদ আলী সাবান। সবাই জানে 128 লাইন উস্তাদ আলী সাবানের মানে কম বেশি প্রচলন হয়ে গেছে, কিন্তু মূলে ছিল কিন্তু চৌধুরী সাকিব ভাটি। কিন্তু উনি এই লাইনগুলো নিয়ে এত পরিমাণ রিসার্চ করার কারণে সুন্দরের দিক থেকে, ফ্লাইয়ের দিক থেকে, মানে কবুতরটা সব দিক দিয়েই একেবারে একুরেট এবং বেস্ট। এখন দেখুন আমরা কবুতর ফ্লাই করে, দেখুন এই যে মাশাআল্লাহ একটা মাদি, যা আমরা অনেকেই, আমি কবুতর আনার পর আপনারা দেখছেন যে না আলহামদুলিল্লাহ আমি অনেক বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালো স্ট্যাবের বাচ্চা বের হয়। আসলে দেখুন এই যে কবুতরগুলো আমরা হিউজ পরিমাণ দাম দিয়ে ওমান থেকে, দুবাই থেকে কালেক্ট করেছি। এই যে একটা কবুতর দেখুন, তার আপনি যদি দেখুন দুটোটা কবুতর একুরেট সাইজ লম্বার দিক দিয়ে, এবং কানের দুলগুলা আপনারা খেয়াল করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এরকম দ্বিতীয় কবুতর মানে সেম কবুতর দেখানো খুব মুশকিল। আমি এটা বলি না যে আসে না, কিন্তু খুব কম। এই কবুতরগুলো দেখার পর সবাই পছন্দ করছে না, মাশাআল্লাহ কবুতরগুলো দেখার মতো ছিল। এখন বিষয় হচ্ছে ভাই, আমরা চেষ্টা করি
ওস্তাদের থেকে ভালো কিছু কালেক্ট করার জন্য, যে না মাশাল্লাহ ভালো কিছু কালেক্ট করব এবং ভালো কিছু ব্লাড লাইন তৈরি করব। অনেকেই আমাদের কাছ থেকে নেন, ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন, আলহামদুলিল্লাহ আমার কবুতর অনেকের কাছে গিয়েছে, সর্বোচ্চটা ভালো দেওয়ার চেষ্টা করেছে। আরেকটা কথা হচ্ছে ভাই, এগুলো পশু পাখি, অনেক ক্ষেত্রে আমরা দেওয়ার পরে একুরেট হয় না, তারপর আমরা বইলা দিই যে ভাই আসলে পশু পাখির একবারে গ্যারান্টি দেওয়াটা ঠিক না। কারণ একটা কবুতরে বাবা মার থেকেও ভালো হয়। অনেক জিনিস দেখছি যে বাবা মা ভালো না, কিন্তু তার থেকেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা ভালো হয়, কিন্তু তার বেবিগুলো তেমন ভালো হয় না। কারণ হচ্ছে কি, কবুতরগুলো আনার পর আপনাকে এক নম্বর সত্য হচ্ছে আপনার মেকিং জানা থাকতে হবে। ফ্লাইয়ের দিক দিয়ে বলেন, কালারের দিক দিয়ে বলেন, যে দিক দিয়ে বলেন না কেন, আপনার আগে মেকিং জানতে হবে, ব্রিডিং সম্পর্কে জানতে হবে আপনাকে। যদি ওই সমস্ত জ্ঞান না থাকে, আপনি ভালো কিছু তৈরি করতে পারবেন না। আপনাকে ব্রিডিং কবুতরের পিয়ার সম্পর্কে আপনার একুরেট তথ্য জানা থাকতে হবে, যে কবুতরটা কীরকম পাক দিলে, ছোট বড় 9 নম্বর 10 নম্বর পাক দিলে, জোড়া দিলে কী হাইডে কবুতরটা উঠতে পারে এবং কবুতরের বেবিটা কীরকম সাইজে হইতে পারে, এটা আপনাকে জানতে হবে। তারপর আপনি একুরেট একটা জানার পর আপনি ভালো কিছু তৈরি করতে পারেন। আসলে কবুতর একদিনেই ভালো কিছু তৈরি হয় না, এদের পিছনে শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়, জানা থাকতে হয় এবং একুরেট ব্লাড লাইন উস্তাদদের কাছ থেকে আমরা একের পর এক কত মানে রিকোয়েস্ট করার পর একটা ব্লাড লাইন। আপনারা মনে করেন যে আসলে শিপমেন্ট মনে অনেক সহজ, আসলে না ভাই। শিপমেন্টের পিছনে সময়, টাকা পয়সা সব কিছু ব্যয় করার পর একটা জিনিস আমাদের হাতে আসে, আমাদের স্বপ্নের জিনিসগুলো আমাদের হাতে আসে। তারপরে এগুলা নিয়ে অনেকে আনার পর ভালো বেবি বের হয় না। দেখুন মাশাল্লাহ কত সুন্দর বেবিগুলা। এই যে এদের অনেকগুলো আমি প্যারেন্টস দেখাইলাম, যে আসলে এদের মেকিং আরও কিছু আছে, ইনশাল্লাহ দ্বিতীয় নেক্সট পার্টে আমি দেখাবো যে এই তৈরিগুলো একদিনে তৈরি হয় নাই। এদের বাপ মা মাশাল্লাহ অ্যাকুরেট ছিল এবং উস্তাদের কাছ থেকে আমরা কালেক্ট করেছি, এবং কালেক্ট করার পরে একদিনে হয় না, আমরা ইচ্ছা করতে করতে এবং একুরির জোড়া দেওয়ার পর মাশাল্লাহ এই কবুতরগুলো বের হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলার চাহিদাও তুঙ্গে, প্রচুর পরিমাণ ফোন আসে এগুলোর জন্য। আসলে আপনি ভালো জিনিস তৈরি করেন, মানুষ আপনাদের কাছ থেকে দেখবেন যে ঘুরে আপনার কাছে কালেক্ট করবে। কারণ ভালো জিনিসের চাহিদা আজীবন ছিল, আজীবনই থাকবে। কারণ মানুষ ভালোটাই খুঁজে, সৌন্দর্যটাই খুঁজে। আপনি তৈরি করেন, কারো পিছে হিংসামি না কইরা, কারো পিছে না লাইগা, আপনি নিজে চেষ্টা করুন, ইনশাল্লাহ আশা করি আপনিও তৈরি করতে পারবেন। এজন্যই আগে আপনাকে ভালো জিনিস কালেক্ট করতে হবে, ভালো মানুষের কাছে যাইতে হবে, তারপর আপনি একুরেট একটা ব্লাড লাইন পাবেন। মাশাল্লাহ দেখুন অনেকগুলা কবুতরি আপনাদের কাছে আমি দেখাইছি, আমার ব্লাড লাইনগুলা তুলে ধরার চেষ্টা করছি, কিছু কথাও আপনাদের কাছে বলেছি, হয়তো বা আমার কথা অনেকের কাছে অ্যাকুরেট নাও হইতে পারে। এই কথাগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যাতে আমি আরও ভালো কাজ করতে পারি এবং ভালো কিছু তৈরি করতে পারি। এজন্য দোয়া করবেন। আসলেও কবুতর একদিনে তৈরি হয় না, এদের পিছনে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয়। আসলে এই টেডিগুলা বাংলাদেশ না, শুধু বিশ্বের ভিতরে অনেক তুমুল চাহিদা। চৌধুরী সাকির কবুতর সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, ওমান থেকে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, শিপমেন্ট হচ্ছে আস্তে আস্তে। কিন্তু শিপমেন্টটা আগে ওমান থেকে আমরা সরাসরি আনতে পারতাম, এটাও অফ হয়ে গেছে, এখন দুবাই হয়ে আনতে হয়, ডাবল আমাদের চার্জ দিতে হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য। আমি লাস্টে উস্তাদ হাতে মেরে একটা সাক্ষাৎকার দিয়ে দিয়েছি, যে ওনার কাছ থেকে আমার কবুতর কালেক্ট করা ছিল, আরও বিভিন্ন উস্তাদের থেকেও, যাতে কোনো ভুয়া ফেক, অনেকেই বর্তমান সময়ের ভিত্তিতে অনেকেই ভুয়া ফেক টেক ইউজ করছে, মানুষেরকে প্রতারিত করতেছে। আপনারা এগুলোর থেকে বাইচা থাকবেন। যারা একুরেটভাবে আনছে তাদের কাছে কালেক্ট করার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত রইল। এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খারাপ কথা গেছে শেষ। This all.